আপনাদের যদি একটা প্রোডাক্ট আমার পেজে ঢুকতো আর কি, তাহলে এটা একটা স্ট্যান্ডার্ড জায়গায় চলে যেত, মানে তখন ফলোয়ার্স আরো তাড়াতাড়ি আপু বেড়ে যেত। তোমার কি বেবি আছে? না আপু, বেবি তো নেইনি, কিন্তু কেন? আপা, এই সানজানা নামে একটা মেয়ে আসছে, ও আপনার সাথে দেখা করতে চায়। আমি বিজি আছি, তুমি কথা বলে বিদায় করো। আপা, আমি তো বলছি, কিন্তু আমার কোনো কথাই শুনতেছে না। সে আপনার সাথে দেখা করবেই। রাকিব, তোমার পোস্টটা কি? আপা, অ্যাসিস্ট্যান্ট ব্র্যান্ড ম্যানেজার। তুমি একটা অ্যাসিস্ট্যান্ট ব্র্যান্ড ম্যানেজার, তুমি একটা ক্লায়েন্ট ডিল করতে পারো না? সবার সাথে কি আমাকেই কথা বলতে হবে? আপা, দাঁড়িয়ে আছো কেন? নিয়ে আসো। আচ্ছা ঠিক আছে। সব দায়িত্ব আমার একার, আমার পার্সোনাল বলে কোনো কিছু নেই। সবকিছু আমাকে করতে হবে, দেখতে হবে সবকিছু। বসো। হেই, তোমাকে তো আমি চিনতে পেরেছি। থ্যাংক ইউ সো মাচ আপু, আমার জন্য এটা অনেক বড় পাওয়া। তুমি রিলস বানাও না? আপু রিলস করতাম, এখন কাপল ব্লগ করি। আপু আমি কিন্তু আপনার অনেক বড় ফ্যান। তুমি আমার ফ্যান কিভাবে হলে? আমি তো কোনো রিলস বানাইনি। না আপু, সেজন্য না, আমার অনেক ফ্রেন্ড আপনাদের সাথে কাজ করে, তো ওদের মুখ থেকে আপনার কথা শুনতে শুনতে আমিও আপনার অনেক বড় ফ্যান হয়ে গেছি। আচ্ছা এখন বলো, তোমাকে আমি কিভাবে সাহায্য করতে পারি? আপু, আমার পেজটা কি কখনো আপনার দেখা হয়েছে? তোমার পেজে আমি ঢুকিনি, কিন্তু ওই যে ফেসবুকে রিলস আসে না, ওখান থেকে দু একটা চোখে পড়েছে। আমি রিসেন্টলি কাপল ব্লগস করছি, তো আজকে সকালে একটা ভিডিও করেছি, ওটা আমি ভাইয়াকে দেখিয়েছি। জি আপা, আজকে সকালে একটা নাস্তার ব্লগ পোস্ট করছে, আমি নিজে দেখছি, পুরা ভাইরাল। জি, আপনাকে একটু দেখাই। আচ্ছা পরে দেখে নেব। তোমার ফলোয়ার কত? আপু 3-3.5 লাখ। তাহলে কিভাবে হবে? আমরা তো 1 মিলিয়নের নিচে কাউকে প্রোডাক্ট দিচ্ছি না। আমার পেজটা একদম নিউ, বাট এটা রিচ অনেক ভালো। এই যে আজকে সকালে যে ভিডিও আপলোড করলাম, এরপর 20,000 ফলোয়ার বেড়ে গেছে। আপু আপনাদের যদি একটা প্রোডাক্ট আমার পেজে ঢুকতো আর কি, তাহলে এটা একটা স্ট্যান্ডার্ড জায়গায় চলে যেত, মানে তখন ফলোয়ার্স আরো তাড়াতাড়ি আপু বেড়ে যেত। তোমার কি বেবি আছে? না আপু, বেবি তো নেইনি, কিন্তু কেন? না, আমাদের তো অনেক বেবি প্রোডাক্ট রয়েছে, তাহলে ওখান থেকে একটা ছোট কিছু দিয়ে তোমার সাথে স্টার্ট করতে পারতাম। না আপু, নেয়ার প্ল্যান আছে আপু, কিন্তু আপনাদের তো আরো অনেক প্রোডাক্ট আছে আমি যতটুকু জানি। আমাদের তো 500 প্রোডাক্ট রয়েছে, কিন্তু তুমি তো আমাদের ক্রাইটেরিয়া ফুলফিল করছো না। আপু যদি ছোট্ট একটা প্রোডাক্ট দিয়ে শুরু করেন, মানে আপনাদের যদি সাপোর্টটা থাকে আর কি আমার পেজের সাথে, আমার জন্য খুব ভালো হয়। আচ্ছা, তোমার আইডিটা রকিবকে দিয়ে যাও, আমি পরে দেখে নিব। আচ্ছা আপু, আপনাকে ফেসবুকে অ্যাড করে নিই? কোনো লাভ হবে না, আমি ফেসবুকে ঢোকার সময়ই পাই না। ও আচ্ছা। আপু চুলের কালারটা কোত্থেকে করিয়েছেন? মানে এত সুন্দর লাগছে, এত গ্লো করছে, আমি শুধু দেখছিলাম। নিশ্চয়ই থাইল্যান্ড থেকে করিয়েছেন, তাই না আপু? আপু কোন পার্লার থেকে? পার্লারে যাব কখন? আমার বাসার খালাকে বলেছিলাম, মেহেন্দি বেটে লাগিয়ে দিয়েছে। ও না, আসলে আপনার ফেসটাই এত এক্সক্লুসিভ, মানে এত সুন্দর, আপনি মনে হচ্ছে এক্সপেন্সিভ কোনো পার্লার থেকে কালারটা করিয়েছেন আপনি। যে বলো, থ্যাংক ইউ। তোমার ব্যাপারটা আমার মাথায় থাকলো, আমার একটা মিটিং আছে তো উঠতে হবে। থ্যাংক ইউ আপু। আপু আপনার সাথে একটা সেলফি তুলতে পারি? ঠিক আছে। থ্যাংক ইউ আপু।